সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা ভালো আছেন তো? যে গরম চলছে, এই গরমে আবার আমার অনুরোধ এসছে। আমি এর আগে কাঁচা আমের শরবত করে দেখিয়েছি, আবার আমাকে অনুরোধ করেছে পাকা আমের কিছু করার জন্য। ওই অনুরোধে আমি আজকে পাকা আম নিয়ে এসেছি। বাজারে প্রচুর পরিমাণে পাকা আম দিয়ে আমি আপনাদের রেসিপি করব। যেটা করব সেটা কিভাবে করব আসুন আমি দেখাই। পাকা দুটো আম, এই দুটো আম দিয়েই আমি আজকে আপনাদের সামনে করব। প্রথমে আমি এই আম দুটোকে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে পেস্ট করে তারপরে আসছি। এই যে আম, এই দুটো আম আমি এরকমভাবে পেস্ট করে নিয়েছি, আর এর ভেতরে আমি খাবার সোডা দিয়েছি অল্প। খাবার সোডা দিয়ে এটাকে আমি পেস্ট করেছি। তাহলে এবারে যেটা করব, আমার এই করতে কি লাগছে সেটা আমি বলছি। আমি আজকে আমের রস ভরা করে খাওয়াবো। পাকা আম খেয়েছেন কোনো কি? আমার তো মনে হয় খাননি, কেন আমি চোখেও পড়েনি ইউটিউবে কেউ পাকা আমের রস ভরা করেছে। আমি বোধহয় প্রথম। তা এই সুন্দর সুন্দর নতুনত্ব রান্না দেখার জন্য আপনাদের তো একটা উপকার করতেই হবে। সেটা হচ্ছে আমার প্রত্যেকটা রেসিপি আপনারা শেয়ার করে দিন। অনেক নতুন নতুন আইডিয়া পাবেন, যেগুলো আমার মাথা দিয়ে আসছে সেগুলো আপনারা করতে পারবেন। ওই জন্য বলছি, প্রত্যেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রত্যেককে আপনারা এইটা শেয়ার করে দিন। লাইক কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। আসুন কি কি উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা করতে চলেছি দেখাচ্ছি। এইখানে আছে আমার চালের গুঁড়ি আর চিনির গুঁড়ি। আমি হাতা দেখাচ্ছি। এই হাতার এক হাতা করে গোবিন্দভোগ চাল নিয়েছি, আর চিনিও নিয়েছি এক হাতা। এই দুটো আমি এখানে ঢালবো। এবারে যেটা আসবে সেটা হচ্ছে ময়দা। এটা হচ্ছে ময়দাও আমি এই এক হাতা ঢাললাম, এই দু হাতা এখানে আসবে। এটা সুজিও আমি দেব এক হাতা, দু হাতা, সব এই দু হাতা করে, এরকম দু হাতা করে আমার উপকরণগুলো এলো। এবারে যেটা আসবে সেটা হচ্ছে মৌরি আর এলাচ। এই গুঁড়ো আমি হাফ চামচে এখানে দেব। মৌরি আর এলাচ, এটা এত সুন্দর সেন্ট এনে দেবে, ঘরময় ভুরভুর করবে গন্ধ। আর আসবে চিনি। এই যে চিনিটা আমি এক বাটি চিনি এখানে দিলাম। এবারে আমি আমের পাতটা দেব এক চামচ। এবারে কি করতে হবে, এইটাকে মাখতে হবে, খুব ভালো করে মাখতে হবে। আমার আরো লাগবে আমের আমি আরেকটু ঢেলে দিলাম, মাখবো। এইভাবে আপনারা সব উপকরণ দিয়ে মাখবেন, যেমন আটা মাখা হয় ওই রকম সব দিয়ে মাখতে হবে। আমি এইভাবে সব পেস্ট করে মেখে রাখলাম। এখন আমি যেহেতু পাকা আমের রস ভরা করছি, রসটা আমাকে করতেই হবে। এইটা আমি 10 মিনিট সরিয়ে রাখলাম। রস করার জন্য আমি এখানে 100 চিনি আর 100 বাতাসা নিয়েছি, আর 4টে এলাচ আছে। এটা আমি এখন জল দিয়ে বসাবো। অন করে আমি এই রসটার জন্য এই সসপ্যানটা বসালাম।
এই যে রসটা আমার টকবক করে ফুটছে, এটা আমি বেশি গাঢ় করব না, কেননা অনেকগুলো বড়া আছে আমার, এর ভিতরে লাগবে। বেশি গাঢ় করব না, হালকা গাঢ়, হালকা ভাবেই করলাম। আমি এবারে এটাকে নামিয়ে দেব। রিফাইন তেল দিলাম আমি এখানে, আমার 200 আইডিয়া মতন 200 আমার রিফাইন তেল দিলাম বড়াগুলোকে ভাজার জন্য। আমি এরম করে করে যেমন বড়া হয় করে করে আমি কড়াইয়ে দেব। গ্যাসটাকে মিডিয়াম রাখবেন, একদম হাইও না একদম লোও না, তাহলে এগুলো ভাজা খুব ভালো হবে। যেমন বড়া ভাজে এরকম আস্তে আস্তে ভাজবেন, যাতে লালচেও আসে আবার পুড়ে না যায়। একটু ধৈর্য ধরে ভাজবেন। আমি এর আগেও 3-4 রকমের রসবড়া করেছি, আপনাদের জানা আছে কিনা আমার জানা নেই। একটা হচ্ছে রাঙা আলুর রসবড়া, বিউলির ডালের রসবড়া, সুজির রসবড়া, সবই আমি চ্যানেলে করা হয়ে গেছে আমার। এইটাও এখন নতুনত্ব পাকা আমের রসবড়া, কিভাবে করছি আপনারা দেখুন। এগুলো এখন তুলে নেব। এইভাবে আমি ভেজে নিলাম, এইভাবে ভেজে নিয়েছি আমি। এইবারে আমি এগুলো রসে ছাড়ব। আমি এইগুলো এরকম করে একটু নরম করে নেব, যাতে রসগুলো ভালো করে ঢোকে। এইভাবে করে নেবেন কাঁটা চামচ দিয়ে প্রত্যেকটা বড়ায়, তাহলে কি হবে, পুরো রসটা ভেতরে ঢুকবে আর খেতে অপূর্ব লাগবে। প্রত্যেকটাই দিয়ে দেবেন এরকম ভাবে, কাঁটা চামচ দিয়ে এরকম ভাবে। প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, এরপরে আর পাওয়া যাবে না। আপনারা আনুন, এনে পাকা আমের এইভাবে রস বড়া করে খান, খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। খেয়ে দেখুন আর আমার নাম করুন। তাহলে আমি এখন আসছি, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমি আসছি, নমস্কার।